ফ্লোরিকালচার হল ফুল ও শোভাময় উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন এবং বিপণনের একটি বিশেষ শাখা যা উদ্যান পালনের অন্তর্ভুক্ত। এখানে উজ্জ্বল ও রঙিন ফুল এবং শোভাময় উদ্ভিদের চাষ, উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন ও বিতরণের সঙ্গে সম্পর্কিত, যার মধ্যে রয়েছে কাটা ফুল, টবে লাগানো গাছ, ফুলের সজ্জা। এটি কৃষির একটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অংশ, যা বাগান এবং ফ্লোরিস্ট জন্য ফুল ও শোভাময় গাছপালা উৎপাদন করে। বিভিন্ন ধরনের ফুল যেমন গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ও অন্যান্য সপুষ্পক উদ্ভিদ চাষ করা হয়। টবে রাখা গাছ, লতানো গাছ এবং অন্যান্য সৌন্দর্যবর্ধক উদ্ভিদও এর অন্তর্ভুক্ত। এখানে নতুন জাতের ফুল ও গাছপালা তৈরি করতে উদ্ভিদ প্রজনন এর কাজ করা হয়। আর ল্যান্ডস্কেপ হলো বাগানের লন। এখানে উপযুক্ত স্থানকে নান্দনিক ও কার্যকরীভাবে সাজানোর প্রক্রিয়া। একদিকে ফ্লোরিকালচার যেমন ফুল ও গাছ উৎপাদন, আর তার সঙ্গে ল্যান্ডস্কেপিং হলো সেগুলোকে ব্যবহার করে পরিবেশ সুন্দর করা, যা একে অপরের পরিপূরক একটি শিল্প ও বিজ্ঞান। এখানে কাটা ফুল যেমন গোলাপ, অর্কিড, গ্ল্যাডিওলাস, পটেড প্ল্যান্টস, টবে রাখা গাছ, বেডিং প্ল্যান্টস, বাগানে লাগানোর জন্য চন্দ্রমল্লিকা, গাঁদা, সুগন্ধিযুক্ত ফুলের গাছ চাষ করা হয়। উন্নত প্রযুক্তি যেমন গ্রিন হাউসের মতো কৌশল ব্যবহার করা হয়, যার উদ্দেশ্য একটাই: পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধি, বিনোদন এবং বিভিন্ন স্থানের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। ফ্লোরিকালচারের সঙ্গে ল্যান্ডস্কেপিংয়ের সম্পর্কটা হলো একে অপরের পরিপূরক। যেমন ল্যান্ডস্কেপিংয়ের জন্য প্রয়োজনীয় উদ্ভিদ যেমন মৌসুমি ফল, গাছ ফ্লোরিকালচার থেকে আসে এবং এটি সমন্বিত ক্ষেত্র তৈরি করে। ফ্লোরিকালচারের সঙ্গে ল্যান্ডস্কেপিংয়ের সম্পর্কটা হলো একে অপরের পরিপূরক। উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের মনোযোগী সহায়তায় আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে বাধারঘাট গভর্নমেন্ট প্রজনী অর্চার্ড, যেখানে আগরতলা শহরের সন্নিকটে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ ও ফুল সম্পর্কে জ্ঞানার্জন করা যাবে। ফুল চাষ ও ফুল উৎপাদন এটা উদ্যান পালনের একটি শাখা। এখানে বিভিন্ন প্রজাতির ফুল, সুগন্ধি ফুল ও শোভাময় গাছের চাষ করা হয়, যাকে আমরা বলি ফ্লোরিকালচার। আর যে ভূমিকে ডিজাইন করে করা হয় তাকে বলা হয় ল্যান্ডস্কেপ। ফ্লোরিকালচার ও ল্যান্ডস্কেপ শুধু নান্দনিক দিক দিয়ে নয়, এটা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশের মধ্যে একটা সমন্বয় সাধন করে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল এবং মাতৃজাতির ফুলকে সংরক্ষণ করা হয়। আমরা এখন আছি বাধারঘাট গভর্নমেন্ট প্রজনী অর্চার্ড। আমাদের মধ্যে উপস্থিত আছেন সেখানকার অফিসার ইনচার্জ রাজেশ রায়। নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা প্রথমেই যেই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এই যে বাধারঘাট প্রজনী অর্চার্ড, এই ব্যাপারে আপনি যদি আমাদের কিছু বলেন। অ্যাকচুয়ালি বাধারঘাট প্রজনী অর্চার্ডটা শুরু হয়েছিল 1962-তে, এখানে এস্টাবলিশড হয়েছিল। তখন মূল উদ্দেশ্যই ছিল সারা ত্রিপুরা রাজ্যের কৃষক ভাইদের উন্নত জাতের ফলের চারা বিতরণ করা। এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের ফলের মাতৃগাছ আমরা সংরক্ষণ করি এবং সেগুলো থেকে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ আমরা চারা উৎপাদন করে থাকি এবং সরকারিভাবে সেই চারাগুলো আমরা সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিই। এই ফলের চাষের পাশাপাশি নতুন করে যেটা সংযোজন হয়েছে গত 3 বছর ধরে, যেহেতু আগরতলা শহরের একদম প্রাণকেন্দ্রে বাধারঘাটে এই অর্চার্ডটি রয়েছে, সরকারের একান্ত অনুপ্রেরণায় এবং প্রচেষ্টায় এখানে গড়ে উঠেছে একটা ফ্লোরিকালচার ইউনিট বা ফুল চাষের জন্য একটা ইউনিট তৈরি করা হয়েছে।
যাকে নতুন করে গত মাসের 27 তারিখ আমাদের রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং স্থানীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়ার হাত ধরে এটাকে উদ্বোধন করা হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ। এই সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ তৈরি করার পেছনে মূল যেই উদ্দেশ্য তা হচ্ছে আমাদের এই আগরতলা শহরের সৌন্দর্যায়ন, পাশাপাশি আগরতলা শহর এবং তার আশেপাশে যত লোকজন আছে তারা যেন ফুলের প্রতি আরও বেশি আকৃষ্ট হয় এবং এইখানে এসে সরাসরি দেখতে পায় যে কিভাবে কি ফুল চাষ করতে হয়, কিভাবে কি পাতাবাহার গাছ চাষ করতে হয়, ওদের চারা কিভাবে তৈরি করতে হয় এবং বিভিন্ন কৃষক ভাই বোনেরা যারা ফুল চাষের প্রতি আগ্রহী তারা এইখানে এসে ট্রেনিং নিয়ে যেতে পারে। এবং আমরা এখানে পাশাপাশি যেসব স্কুলগুলো আছে ওদেরকেও বলি যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসুন। এইখানে নিয়ে আসলে একটাই জিনিস, আমরা যারা শহরের মধ্যে থাকি অধিকাংশ বাচ্চারা আজকাল গাছই চিনতে পারে না, কোনটা কি গাছ। এটা আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার এবং সবারই জানার প্রয়োজন আছে যে আমি খাচ্ছি একটা ফল কিন্তু এই গাছটা কখনো দেখিনি, আম গাছটা জানি কোনটা, জাম গাছটা কোনটা, এটাই দেখিনি। এখানে আসলে ওরা সব ধরনের ফলের চারা, ফল গাছ দেখতে পাবে। গাছের সঙ্গে যে একটা আত্মিক সম্পর্ক ওর গড়ে উঠবে এবং আগামী দিনে আমাদের পরিবেশটাকে সুন্দর করে তুলতে যারা আমাদের হাতিয়ার ওরা আরও বেশি উন্নত হবে, গাছের প্রতি আকৃষ্ট হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ফুল, পাতাবাহার এবং বিভিন্ন জায়গায় আমাদের ফল গাছ সব রয়েছে। এই সেন্টার ফর ফ্লোরিকালচার গত 3 বছর ধরে শুরু করেছে এবং এই গত মাসে যেটা উদ্বোধন হয়ে গেল, উদ্বোধনের সঙ্গে সঙ্গেই আমরা সমস্ত দর্শনার্থীদের জন্য এটা আমরা খুলে দিয়েছি। বিশেষ করে এডুকেশনাল এক্সকারশন যেগুলো হয় আমাদের বিভিন্ন স্কুলগুলো থেকে, ওইখানকার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন ওনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসুন, ওদেরকে ফুলের প্রতি আকৃষ্ট করুন এবং আরও বেশি কি করে আমাদের ত্রিপুরা রাজ্যটাকে সুন্দর করে তোলা যায় তার জন্য আপনারাও একটা হাতিয়ার হয়ে উঠুন বা ভূমিকা পালন করুন। আগরতলা শহরের একদম সন্নিকটে কতটুক জায়গার মধ্যে এটা তৈরি করা হয়েছে? আপনি এই জায়গাটা কতটুক এবং কিভাবে, এটা কি পূর্বে কী রকম ছিল? আগে এটা পরিত্যক্ত জমি ছিল নাকি অন্য কিছু এখানে করা হতো? আপনি এই ব্যাপারটা আমাদের একটু বলুন। আচ্ছা, যেটা আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এইরকম অবস্থাটা আজকে থেকে 3 বছর আগেও ছিল না, পুরোটাই জঙ্গল ছিল। আজকে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন বা আপনার ক্যামেরার মাধ্যমে আমাদের যারা দর্শনার্থী ভাই বোনেরা আছে ওনারাও দেখতে পাবে যে এটার কি পরিবর্তন হয়েছে। জায়গাটা প্রায় 10 হেক্টরের কাছাকাছি এক সময় ছিল। একটা সময় আমাদের একটা পোর্শন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে, যার উপর আমার আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনেই সায়েন্স সিটি গড়ে উঠেছে। আর বাকি এখনও প্রায় 40 কানির মতো জায়গা আমাদের অধীনে আছে। এই 40 কানির মধ্যে প্রায় 15 কানির মতো জায়গাতে আমরা ফুল চাষ এবং বিভিন্ন পাতাবাহার গাছের চাষ এবং ল্যান্ডস্কেপের মাধ্যমে লন তৈরি এবং আরও অনেক কিছু, পুকুর খনন করেছি সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য। আগামী দিনে আরও বেশি সুন্দর কি করে করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত। এইখানে যারা আমার শ্রমিক ভাই বোনরা আছেন ওনারা অনবরত এখানে অসংখ্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলার জন্য। এখানে যারা সহকর্মীরা আমার আছেন ওনারাও অনবরত মাঠে পড়ে থাকেন কি করে এটাকে আরও বেশি সৌন্দর্যায়ন করা যায় তার জন্য। 3 বছর ধরে তার চলছে, পরিচর্যা চলছে। মাতৃ গাছের সংরক্ষণ ফ্লোরিকালচারে যেটা হচ্ছে, ত্রিপুরার মাতৃকালচার, এই মাতৃ গাছের যে সংরক্ষণ এই ব্যাপারে আপনি কিছু বলেন। মূলত এখানে 1962, আমি আগেও বলেছি 1962তে এই অর্চার্ডটা তৈরি হয়েছে।
ওই সময় থেকে বিভিন্ন ধরনের ফলের মাতৃ গাছের চারা এখানে এনে রোপণ করা হয়েছে। সেই মাতৃ গাছগুলোকে আমরা সংরক্ষণ করে রাখছি এবং সেইগুলো থেকে আমরা চারা তৈরি করছি। সেই চারাগুলো আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কৃষক ভাই বোনরা আছে ওদের চাহিদা অনুসারে আমরা বিতরণ করে থাকি। পাশাপাশি আমরা যে ধরনের ফুলের গাছ এবং বিভিন্ন পাতাবাহার গাছের আমরা সংরক্ষণ করেছি, এইগুলোরও আমরা চারা করছি এবং সেই চারাগুলো আমরা বিক্রি করছি। সুতরাং কেউ যদি সরকারিভাবে মনে করেন যে একটু কম পয়সা দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে নেব, আমার ঘরের সামনাটাকে আরেকটু সুন্দর করব, ফুল লাগাবো, পাতাবাহার লাগাবো, তাহলে ওদের জন্য এটা সবচেয়ে বড় সুযোগ। আপনারা সরাসরি এখানে চলে আসুন, দেখে যান, বাচ্চাদেরকে নিয়ে আসুন। বড়রা আসলে যেরকম আনন্দ পাবে বাচ্চারা আরও বেশি আনন্দ পাবে। এটাকে এমনভাবে তৈরি করেছেন যে বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের এনজিও থেকে এখানে প্রবেশ করতে আসতে মানে দেখতে আসতে পারে এবং এখানে এসে তারা এই সৌন্দর্যায়ন উপভোগ করতে পারে। এই দেখতে যে আসতে পারে তাদের কি আপনারা কি কোনো ধরনের এন্ট্রি ফি বা কোনো ধরনের এরকম কি ধার্য করেছেন? যারা এখানে এমনিতে ঢুকতে আসবে, অ্যাকসেপ্ট স্কুল স্টুডেন্ট, যদি আই কার্ড সঙ্গে থাকে স্কুল স্টুডেন্টের, তাহলে ওদের থেকে আমরা কোনো টাকা রাখবো না। বাকি যারা এখানে প্রবেশ করবে প্রত্যেককে অনলি 20 রুপিস এন্ট্রি ফি দিতে হবে। পাশাপাশি কেউ যদি মনে করে যে এখানে একটা সিনেমার শ্যুট করবে বা কোনো কমার্শিয়াল ভিডিওগ্রাফি করবে বা ধরেন আজকাল যেই রকম হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট, যে কোনো কিছুর জন্য আমরা দ্বার উন্মুক্ত রেখেছি। ওনাদেরকে সরকারিভাবে মাত্র 2000 টাকা দিলেই এখানে ওরা শ্যুট করে যেতে পারবে। আমরা একে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফুল এখানে চাষ করা হচ্ছে এবং বিভিন্ন ফুল, এটা কি সময়ে সময়ে এবং সিজনেবল ফুল নাকি এটাকে আপনারা কিভাবে এটাকে মেনটেন করছেন? অ্যাকচুয়ালি আমরা এখানে যতগুলো বেড আছে, ফুলের বেড আছে, সবগুলোকে আমরা সিজনাল রাখিনি, কিছু রেখেছি পেরিনিয়াল। পেরিনিয়াল ইন দ্য সেন্স ওইটা ওর সময় মতো ওরা ফুটবে, ঠিক আছে। আর কিছু রেখেছি সিজনাল, যাতে করে সিজনাল ফুলও একটা লোক জানতে পারে কি কি সিজনাল ফুল কোন সময় হয়, এটা যেন জানতে পারে। আর পেরিনিয়াল ওইগুলো রেখেছি যাতে পেরিনিয়ালও একটা গাছ কি করে রাখা যায়, অনেক বছর ধরে সেটাকে কীভাবে সুন্দর রাখা যায়, এটা ও এখান থেকে জানতে পারে। আপনি বলছেন যে বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আসে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য বা দেখার জন্য। আপনাদের এখানে এরকম কোনো গাইড আছে যাদেরকে ফুল সম্পর্কে এবং গাছ সম্পর্কে তাদেরকে কিছু ধারণা দিতে পারে, এরকম কোনো কি ব্যবস্থা আছে নাকি স্যাররাই করে থাকেন? আমাদের এখানে যারা স্টাফরা আছেন ওরা যথেষ্ট অভিজ্ঞ। ওদের সঙ্গে যদি বাচ্চারা ঘুরে বা যারাই আসবে ঘুরে, তারা ওদের থেকে সব কিছু জেনে যেতে পারবে। তারপরে সর্বোপরি আমি তো আছি, হ্যাঁ, কারো যদি বিশেষভাবে কিছু জানার ইচ্ছে থাকে আমি যতটুকু সম্ভব ওনাদেরকে আমার জ্ঞান বিতরণ করার চেষ্টা করব। পাশাপাশি যেটা বলতে চাইছি, এইখানে শুধু যে ওপেন ফিল্ড ফ্লাওয়ার কাল্টিভেশন সেই রকম নয়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেকগুলো গ্রিন হাউস রয়েছে, সেইগুলোতে আমরা মানে কন্ট্রোল কন্ডিশনে কিভাবে বিভিন্ন ফুলের চাষ করতে হয় এবং অর্কিড বিশেষ করে, এটা বলা যেতে পারে প্রায় নর্থ ইস্টের সেকেন্ড লার্জেস্ট অর্কিডিয়ামের মতোই। এখানে আমরা মোর দেন 3000 অর্কিড এখানে আছে প্ল্যান্ট। তার মধ্যে টোটাল 6টা ভ্যারাইটির অর্কিড এখানে আছে এই অর্কিডিয়ামে। এবং এই যে অর্কিডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি সেন্ট্রালি কন্ট্রোলড, মিন্স এইখানে আলাদা করে আমাকে কখন ওকে জল দিতে হবে, কখন আমার এই একটু কুল করতে হবে ওয়েদারটাকে, এটা কিছু দেখা যায়। পুরোটা সেন্ট্রালাইজডভাবে এটা নিজের থেকে অটোমেটিক কন্ট্রোল হয়ে এটা হচ্ছে। আপনাদেরকে দেখাবো, এটার ভেতরে নিয়েও দেখাবো কি করে এটা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এই যে গ্রিন হাউসগুলি করছেন, গ্রিন হাউসটি করার পেছনে কি মানে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নাকি এমন কিছু ফুল আছে যা নর্মালি আমাদের এই ইয়েতে হয় না, এটা ভেতরে এটা এই ব্যাপারে আপনি আরেকটু আমাদেরকে বিস্তারিত বলুন। অ্যাকচুয়ালি কিছু কিছু ফুল আছে যেগুলো আমরা ওপেন ফিল্ডে চাষ করতে পারি, আবার কিছু কিছু আছে যেগুলো গ্রিন হাউসের ভেতরেই চাষ করতে হয়। যেগুলো গ্রিন হাউসের ভেতরে চাষ করতে হয় সেইগুলো আমরা এখানে গ্রিন হাউসের ভেতরে রেখেছি।
আর যেগুলো আমরা ওপেন ফিল্ডে চাষ করতে পারি সেইগুলোকে আমরা ওপেন ফিল্ডে রেখেছি। পাশাপাশি আমাদের একটা হার্ডেনিং স্টেশন আছে, যেটার মধ্যে ধরুন বাইরে থেকে কোনো একটা চারা এলো, ওইটাকে কিছুদিন আমরা এখানে রেখে হার্ডেনিং করি, তারপর আমরা মাঠে নিয়ে যাই, এখানের পরিবেশের সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে আমরা বাইরে নিয়ে যাই। তারপর এই যে গ্রিন হাউসের ভেতরে যেই সব ফুলগুলো হচ্ছে, আমাদের সরকারিভাবেও ত্রিপুরা সরকারের অক্লান্ত প্রচেষ্টায় আমরা সরকারিভাবেও কৃষকদেরকেও এরকম বিভিন্ন জায়গাতে গ্রিন হাউস দিয়ে থাকি এবং বিভিন্ন ফুল চাষে উৎসাহিত করে থাকি। যেমন ধরুন জারবেরা, অ্যান্থুরিয়াম, অর্কিড, কিছু কিছু অর্কিড, সব অর্কিডগুলো নয়, কিছু কিছু অর্কিড করার জন্য কৃষকদেরকে সরাসরি আমরা সহযোগিতা করে থাকি, গ্রিন হাউসও করে দেয় সরকারিভাবে। কৃষকদের আপনারা সাহায্য করছেন, প্রশিক্ষণ কি দিচ্ছেন ওদেরকে? আর ওদেরকে যদি সাহায্যই করেন, আপনারা কি কি পন্থা অবলম্বন করে ওদেরকে সাহায্য করছেন? বেসিক্যালি আপনারা জানেন আমাদের যে কৃষি দপ্তর আছে, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা আছেন, সেই রকম সাব ডিভিশন লেভেলের অফিসার আছেন, সেক্টর লেভেলের অফিসাররা আছেন, এবং প্রত্যন্ত গ্রামে আমাদের কৃষির জন্য সহকর্মীরা কিন্তু রয়ে গেছেন, যাদেরকে আমরা সাধারণ ভাষায় VLW বলে থাকি। হ্যাঁ, যদিও ওদের পোশাকি নামটা হচ্ছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট। ওনারা আছেন, যার যার যেসব কৃষকরা উৎসাহী, যে ফুল চাষে উৎসাহী, ওনারা যদি জানতে পারেন যে এই ব্যক্তি ফুল চাষে উৎসাহী, ওনারা টু দ্য সুপারিনটেনডেন্ট বা হর্টিকালচারের যে কোনো অফিসারের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন। ওই অ্যাপ্লিকেশন অনুসারেই ওনাকে সহযোগিতা আমরা করে থাকি, যদি আমাদের কাছে টার্গেট থেকে থাকে অবশ্যই। যদি আপনারা যে তাদেরকে প্রশিক্ষণ, এখানে প্রশিক্ষণের কি ব্যবস্থা আছে? আর যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, আপনারা কতদিন ওদেরকে প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে সরকারিভাবে কোনো ধরনের সাহায্য করে থাকেন কিনা? প্রশিক্ষণ বলতে এখনও আমরা বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা কৃষক নিয়ে আসেন এখানে, ওদেরকেই প্রশিক্ষণ করছি। আমাদের জানেন যে আমাদের হর্টিকালচারের অধীনে যে হর্টি রিসার্চ স্টেশন নাগিছড়াতে আছে, ওইখানে ধরুন লং টার্ম যে ট্রেনিংগুলো হয় 3 দিন 7 দিন, ওই রকমের ট্রেনিংগুলো ওইখানে হয়। আর এইখানে হচ্ছে শর্ট টার্ম ট্রেনিং। যদি কোনো আধিকারিক চায় আমার কৃষকদেরকে এখান থেকে ফুলের উপর একটু অভিজ্ঞ করে নিয়ে যাব, তাহলে আমরা এখানে ওদেরকে ট্রেনিং দিচ্ছি। এটা এইরকমভাবে চলছে। এই যে কৃষকরা যে এখানে এসে ট্রেনিং নিয়ে যাচ্ছে বা তারা দেখতে, তাদের মধ্যে কীরকম আপনি উৎসাহ দেখতে পাচ্ছেন? উৎসাহ বলতে গেলে আজকে আপনি ফুলের বাজার যদি দেখতে চান, দেখবেন আগরতলা শহরের ফুলের বাজারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আগে এরকম ছিল না। এবং ফুল পিপাসু যেটাকে বলে, ওর সংখ্যাটা অনেক বেড়ে গেছে। একটা সময় ছিল শুধুমাত্র পুজোর জন্য ফুল আমরা ব্যবহার করতাম, কিন্তু আজকে একদম জন্ম থেকে মৃত্যু, বিয়ে, সব কিছুই ফুলের প্রয়োজন। এই ফুলের যে মার্কেটটা একটা বিরাট বড় মার্কেট, সেই তুলনায় আমাদের যে যোগান আগে যেই রকম ছিল তার থেকে অনেকটা আমরা ইমপ্রুভ করতে পেরেছি। এবং কি করে ইমপ্রুভ করেছি, এইখানের কৃষকরা এতে সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন বলেই সেটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন কিন্তু আমাদের যে ফুলের বাজার, তার একটা বিরাট অংশ আমার লোকাল যে কৃষকরা আছে ওদের থেকে হচ্ছে। এবং আগামী দিনে একটা সময় আসবে যে হয়তো বা বাইরে থেকে ফুল আসা অনেক কমে যাবে, আমাদের ত্রিপুরার কৃষকরাই এত উৎপাদন করবে, কেননা এটা একটা অর্থকরী ফসল। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুল চাষটা একটা এরকম চাষ যেটা আপনার খালি আর্থিকভাবে আপনাকে সামর্থ্য করে তুলবে এরকম নয়, আপনাকে মানসিক যে একটা শান্তি, মনের খোরাক দেওয়া, এক্স্যাক্টলি মনের যে একটা খোরাক দেওয়া, এইটা কিন্তু ফুল চাষের থেকে আর কিছু বেশি কোনো ক্রপই দিতে পারবে না। আপনারা এখানে যে ফুল উৎপাদন হচ্ছে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুল এখানে ফুটে আছে বা এটার, এই ফুলগুলো কি আপনারা বাজারজাত করেন নাকি এটার ব্যাপার আপনি? বেসিক্যালি এখানে যেগুলো ফুল আমরা রেখেছি, এটা মূলত ডেমনস্ট্রেশন পারপাসই রেখেছি, এটা বাজারজাত করার জন্য আমরা এখানে উৎপাদন করছি না। এটা মূলত ডেমনস্ট্রেশন, কেউ এসে দেখলো এই গাছটা কীরকম, এই যাত্রা কীরকম, এই ফুলটা কতদিন গাছে থাকে, কাট ফ্লাওয়ার হিসাবে কতদিন থাকে,
আমার পেছনেই যেমন দেখতে পাচ্ছেন একটা গ্ল্যাডিওলাস গার্ডেন রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কাঠফ্লাওয়ার হিসাবে অনেক দিন, প্রায় 25-30 দিন অবধি একটা কাঠফ্লাওয়ার থেকে যায়। তো এই কাঠফ্লাওয়ারটা যেরকম থাকবে সেরকম জারবেরা আছে, এনথুরিয়াম আছে, অর্কিড আছে, সেগুলো কাঠফ্লাওয়ার হিসেবে আমরা অনেক দিন অবধি আমাদের ঘরে রাখতে পারি। হ্যাঁ, ফুলদানিতে আপনি অনেক দিন অবধি রাখতে পারেন। সেরকম যেরকম চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, এগুলো যেমন কাঠফ্লাওয়ারও বিক্রি হয়, আবার এমনিতে মালা গাঁদাও আছে এখানে, যেটা মালা তৈরি করার জন্য আমরা এইরকম বিশেষ করে আমরা রেখেছি ডেমনস্ট্রেশন পারপাস স্টেশনের জন্য এবং পর্যটক যারা আছে তাদেরকে উপভোগ করার জন্য। এবং আগামী দিনে এটা আমি এতটুকু বলতে পারি, আগরতলাবাসীরা যারাই এইখানে একবার এসে যাবেন তারা অবশ্যই অন্যদেরকে সাজেস্ট করবেন বা বলে থাকবেন, যান আপনারা গিয়ে একবার অন্তত এখানটা ঘুরে আসুন। আমরা দেখলাম যে ফ্লোরিকালচার এবং ল্যান্ডস্কেপ একে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই ল্যান্ডস্কেপটা যে হচ্ছে যে পরিত্যক্ত ভূমিটাকে আপনারা কিভাবে ডিজাইন করে সুন্দর ভূমিতে রূপান্তরিত করছেন এই ব্যাপারে আপনি কিছু বলুন। আমি আপনাকে এই জায়গাটার কথা বলছি। এই জায়গাটাও এক সময় ছিল, 3 বছর আগে পুরো জঙ্গল ছিল। এখন আপনি দেখতে পাচ্ছেন জঙ্গল কিছু দেখতে পাচ্ছেন না। আমার ওই দিকটায় যখন যাবেন, ওই দিকটায় দেখবেন লন হয়ে গেছে। হ্যাঁ, পুরো লন, এবং লনটা আপনি ধরে দেখতে পারেন বা বসে হেঁটে দেখতে পারেন কীরকম টাইপের লনটা হয়েছে। ওই যে লন যে জায়গাটা করেছি, আমি আসার পরেও এখানে 3 বছর, আমি গত 1 বছর ধরে এখানে আছি, আমি আসার পরেও পুরো জায়গাটাতে বাঁশ বাগান ছিল, বাঁশ ছিল, যেখানে যাওয়া অসম্ভব প্রায় ছিল। কিন্তু আজকে বাঁশ জার ছিল এখানে, অনেক রকমের বাঁশ জার, অন্যান্য জংলি গাছ এগুলো ছিল। এগুলোকে পরিষ্কার করে কি করে একটা সুন্দর লন তৈরি করা যায়, এটা শুধু আপনার ক্যামেরার মাধ্যমেই আপনি দেখতে পাবেন, বা আপনি স্বচক্ষে যদি দেখতে চান, আমি সবাইকে অনুরোধ করব, আসুন এখানে ঘুরে যান, এই জায়গাটার সৌন্দর্যায়নটা উপভোগ করে যান। আমরা তো এদিকে দেখলাম যে জারবেরা, গ্ল্যাডিওলাস বা বিভিন্ন অর্কিড জাতীয়, আর আপনারা যদি সামনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ফলের গাছ, এই কী ফলের গাছ এখানে আছে এবং ফল গাছগুলি কি তাদের যে ফলন দিচ্ছে এই ব্যাপারে আপনারা আমাকে একটু বিস্তারিত বলুন। আচ্ছা, এখানে সব ধরনের ফল গাছই আছে, লিচু, পেয়ারা, কাঁঠাল, আম, বিভিন্ন ধরনের আম, তারপর নারকেল, সাপোটা, চিকু যেটাকে বলি আমরা, হ্যাঁ, আরও কামরাঙ্গা, তারপরে বিভিন্ন মাইনর ফ্রুটস যেরকম টেকরই, এগুলো আছে, আমলকি, এগুলো আছে। হ্যাঁ, এগুলোকে আমরা যখন সিজন হয় ওইগুলোকে আমরা সরকারি ন্যায্য মূল্য যেটা আছে, সরকারি রেট যেটা আছে, সেই রেটে আমরা যারা এখানে আসে ওদেরকে বিক্রিও করি। হ্যাঁ, যেমন ধরুন আমরা লিচি বিক্রি করি 50 রুপিস, একদম সরকারি মূল্যে, পুরো সরকারি মূল্যে। এখান থেকে আপনারা লিচু সিজনে আসলে লিচি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সেরকম অন্যান্য ফল ও কাঁঠালের সিজনে আসলে কাঁঠাল নিয়ে যেতে পারবেন, একদম সরকারি মূল্যে। হ্যাঁ, মানে ফুলের পাশাপাশি এখানে ফলেরও চাষ হচ্ছে। যারা ফুল চাষ করতে চায়, ফুলকে ভালোবাসতে চায় এবং ফুল চাষ করে কিভাবে প্রশিক্ষণ নিয়ে তারা আরও ভালো উন্নত মানের ফুল চাষ করতে চায়, সেই ব্যাপারে আপনি কিছু বলুন। এইটা আমি বলবো, ত্রিপুরার যারা কৃষক ভাই বোনরা আছেন, ত্রিপুরা রাজ্যে ফুলের বাজার এখন অত্যন্ত চড়া। ফুলের যাই উৎপাদন হবে পুরোটাই বিক্রি করা এ রাজ্যে সম্ভব। সুতরাং কেউ যদি নতুন করে ফুল চাষ সম্পর্কে জানতে চায়, শিখতে চায়, ওদেরকে আমি অনুরোধ করব, আপনারা আসুন, এখানে এসে দেখে যান এবং ফুল চাষ সম্পর্কে জেনে যান, এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে ফুল চাষ যে একটা খুব ভালো জিনিস, সেটা আপনি না দেখা অবধি কখনো বিশ্বাস করবেন না। এখানে আসলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং নিজেকে স্বনির্ভর করতে পারবেন। রকমারি ফুলের পাশাপাশি বিভিন্ন ফলের চারা, ফল গাছ উৎপন্ন করা হয়, যা উৎসাহী কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
ত্রিপুরা উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের সহায়তায় বিগত ৩ বছর ধরে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথমত সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং। এর একটা অংশ যেমন বিভিন্ন প্রজাতির ফুলের দিকে কনভার্ট করা হয়েছে, ঠিক তেমনি উৎসাহী চাষিদের কিভাবে পরিত্যক্ত জমিকে সুন্দরায়ন করা যায় সেই দিকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা আছে। ফ্লোরিকালচার, উদ্যান পালন এবং ল্যান্ডস্কেপিং দুটি ইন্টার রিলেটেড, যা আমাদের পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত ও কার্যকারী করে তোলে। ফুল, শোভাময় গাছ ও উদ্ভিদের চাষ, ব্যবস্থাপনা এবং বিপণনের বিজ্ঞান ও শিল্প। নতুন জাত উন্নয়নে রং, আকৃতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হাইব্রিড উদ্ভাবন। কিভাবে স্থানীয় ফুল ও গাছের সমন্বয় করে কম রক্ষণাবেক্ষণ ও টেকসই ডিজাইন তৈরি করা যায়। এগ্রো ট্যুরিজম বা ইকো ট্যুরিজম সাইটগুলিতে ফ্লোরিকালচার ও ল্যান্ডস্কেপ ডিজাইনের সমন্বয় কিভাবে দর্শকদের আকর্ষণ বাড়াতে পারে সেই দিকেও উৎসাহীদের পরামর্শ দিয়ে থাকেন। ফ্লোরিকালচার ও ল্যান্ডস্কেপিং কেবল সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং এটি পরিবেশ, অর্থনীতি, সমাজের সমন্বয় ঘটায়। শহর ও গ্রামের প্রসার ঘটালে জীবনযাত্রার মান, পরিবেশের স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটবে। পার্ক, রাস্তায়, মধ্যদ্বীপে রুফটপ গার্ডেন, ভবনের প্রবেশদ্বার সজ্জায় ল্যান্ডস্কেপিং অপরিহার্য, যা পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ কমানো, জল নিষ্কাশন ও মাটির ক্ষয়রোধের সহায়তা করে। ফুল চাষ একটি সাধারণ শব্দ, যা শুধু ফুল গাছের চাষ বোঝায়, আর ফ্লোরিকালচার একটি বৃহত্তর ও পেশাদারী ক্ষেত্র, যা ফুল চাষের পাশাপাশি বিজ্ঞান, ব্যবসায়িক দিকে এবং শিল্পকলায় অন্তর্ভুক্ত করে। এটি একটি কৃষিবিজ্ঞানের শাখা, যা নান্দনিক উদ্দেশ্যে ফুল, অলংকৃত গাছ এবং তাদের উদ্ভিদের চাষ, ব্যবস্থাপনা ও বিপণনের উপর আলোকপাত করে। বাণিজ্যিক ফুল চাষগুলির মধ্যে রয়েছে কাঁটা ফুল, গোলাপ, গ্ল্যাডিওলাস, গাঁদা এবং বিভিন্ন ধরনের হাইব্রিড জবা, পটেড প্ল্যান্ট, অর্কিড, অ্যান্থুরিয়াম। আর শোভাময় গাছগুলির মধ্যে রয়েছে বিভিন্ন অলংকৃত পাতাবাহার। তাই ফ্লোরিকালচার শুধু ফুলের চাষ নয়, এটি একটি সম্পূর্ণ শিল্প ও বিজ্ঞান ভিত্তিক শাখা, যা ফুলকে কেন্দ্র করে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সবকিছুকে নিয়ে কাজ করে। ফ্লোরিকালচারে গ্রিন হাউস করার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও সুবিধা রয়েছে, যা ফুলের চাষকে অধিক নিয়ন্ত্রিত ও লাভজনক ও টেকসই করে তোলে। গ্রিন হাউসের বাইরে অনিশ্চিত আবহাওয়া থেকে ফুলের গাছকে রক্ষা করে। নাজুক ও উচ্চ মূল্যের ফুল যেমন অর্কিড, বিভিন্ন পাতাবাহার, জারবেরা, অ্যান্থোরিয়াম সাধারণত নির্দিষ্ট তাপমাত্রায় ও আর্দ্রতায় ভালো গ্রোথ হয়। গ্রিন হাউসে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, ফগিং সিস্টেম, হিটার ইত্যাদির মাধ্যমে সারা বছর চাষ সম্ভব, যা উদ্ভিদের স্বাস্থ্যের জন্য আদর্শ আর্দ্রতা বজায় রাখে। গ্রিন হাউসের প্রভাব শুধু শীতকালে নয়, সারা বছর ধরে জলবায়ু ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। ফ্লোরিকালচার ল্যান্ডস্কেপিং একটি বহুমাত্রিক অনুশীলন, যা পরিবেশের ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংহতি ও নাগরিক সুখ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি টেকসই নগর ও গ্রামীণ উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ। নগরের কংক্রিট জঙ্গলে প্রাকৃতিক স্পর্শ আনে, নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করে, শব্দদূষণ কমিয়ে গাছপালা প্রাকৃতিক শব্দবাধা হিসাবে কাজ করে। বিভিন্ন ফুলের সমাহার মানুষকে একত্রিত করে সম্প্রীতি বজায় রাখে। শিল্প ও প্রাপ্তবয়স্কদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিক্ষা দিতে এর ভূমিকা অপরিহার্য।